হুতি বিদ্রোহীদের স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলায় নারী শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩১ জন। লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এমন হামলা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভূমিকম্পে চাপা পড়া কোনো অঞ্চল নয়, এটি ইয়েমেনের রাজধানী সানায় ধ্বংস হওয়া কিছু আবাসিক ভবন, যার মধ্যে চাপা পড়ে আছে বেসামরিক নাগরিক, যাদের জীবিত উদ্ধারে চলছে অভিযান। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। শনিবার মার্কিন বিমান হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় রাজধানী সানার বেশ কয়েকটি এলাকা। হামলা হয় হুথিদের প্রধান ঘাঁটি খ্যাত উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায়, যাতে নিহত হয়েছেন নারী শিশু সহ বেশ কয়েকজন। আহত হয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন অনেক মানুষ। শুধু আবাসিক ভবন নয়, বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও হয়েছে মার্কিন বিমানের লক্ষ্যবস্তু। বেসামরিক নাগরিকদের বাসস্থানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের অপরাধ করেছে। তারা সাধারণ মানুষের ওপর এমন হামলা চালিয়েছে যাদের কারো সাথে কোনো লেনাদেনা নেই। লোহিত সাগরে জাহাজে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার পাল্টা জবাবেই হুথিদের বিভিন্ন স্থাপনায় এমন হামলা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যা সংঘটিত হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই। নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথে দেয়া পোস্টে হুথিদের সতর্ক বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করলে তাদের উপর এমন নরক নেমে আসবে যা তারা কখনো দেখেননি। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ দাবি করে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। তাদের দাবি, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের রেভলিউশনারি গার্ডও দিয়েছে কড়া জবাবের হুঁশিয়ারি। রাখি জেসমিন, চ্যানেল 24।